আসানসোলে থাকাকালীন এমন কোনো দিন হয়নি যে আমি ছট পুজো মিস করে গেছি। আমি বাঙালি হলেও আশেপাশের প্রতিবেশীরা ছিল সবাই ম্যাক্সিমাম বিহারি, তাই দুর্গাপুজো আসার আগে যেরকম এক্সাইটমেন্ট থাকতো আমার, সেরকম কালী পুজো পের হলেই ছট পুজো আসার এক্সাইটমেন্টও থাকতো। হাই, আমি আলো। আমার আরেকটি মিনি ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আমাদের বাড়ির পাশেই থাকতো আমার বেস্ট ফ্রেন্ড সীমা। সে ছিল বিহারি আর আমি বাঙালি, তো আমরা দুজনেই একে অপরের যা যা ফেস্টিভ্যাল হতো আমাদের সবকটা একসাথে সেলিব্রেট করতাম। আর আমরা যেহেতু ছিলাম বেস্ট ফ্রেন্ডস, তাই এই পুরো ছট পুজোতেই আমি ওর সাথেই থাকতাম। ঘর পরিষ্কার থেকে শুরু করে ঠেকুয়া বানানো অবধি, আবার বিকালের ঘাটে যাওয়া থেকে ভোর 3টে উঠে স্নান করে সকালের ঘাটে যাওয়া, সবটাই করতাম ওর সাথে। তার আগে যেটা হতো সেটা হলো লাউ ভাত, আর তার পরের দিন খারনা, যেটাতে ওরা রুটি পায়েস, আবার অনেকে লুচি পায়েসও বানায়। আর এটাই সবাই গোটা পাড়ায় প্রসাদ হিসেবে বিলিয়ে দেয়, আর সেই প্রসাদের স্বাদ হয় অতুলনীয়। আমি এই নিয়ে 2 বছর পর পর এই পুজো মিস করে গেলাম, কিন্তু সেদিন যখন মা ওখানে ছট পুজোতে অংশগ্রহণ করে আমাকে সবটা বলছিল, তখন